এই যে দেখুন আমাদের পেজে 0টা ফলোয়ার। তো আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাকে। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন 28টা ফলোয়ার হয়ে গেছে। তো আমি আবারও রিফ্রেশ করে দেখাই আপনাকে। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু 34টা ফলোয়ার হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যত রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু তত বাড়তেছে। আমি যতবার রিফ্রেশ করতেছি তত বেশি কিন্তু ফলোয়ার বাড়তেছে। তো 47টা হয়ে গেছে। তো আমি আবারও রিফ্রেশ করি, 56টা হয়ে গেছে। তো 65টা কিন্তু হয়ে গেছে। আমি যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু তত বেশি বাড়তেছে, আপনি দেখতে পাচ্ছেন। 81টা হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যতবার রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু তত বেশি করে বাড়তেছে। ফলোয়ার কিন্তু 10টা 20টা করে বাড়তেছে। আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু কিন্তু লাইভে আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু তত বেশি বাড়তেছে। তো 52টা 152টা হয়ে গেছে, 162টা হয়ে গেছে, 173টা হয়ে গেছে। তো চলুন কীভাবে আপনি এই ফলোয়ারটা অর্ডার করতে পারেন, কীভাবে আপনি ফলোয়ারটা নেবেন সেটা আমি দেখাই স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনাকে এই ফলোয়ারটা নিতে হবে, কীভাবে আপনি সহজে এই ফলোয়ারটা আপনার প্রোফাইলে বা আপনার পেজে ইনক্রিজ করতে পারবেন খুব সহজেই। তো প্রথমেই আমি আমার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেব। তো আপনি চাইলে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা চুজ করে নিলাম। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করে দেবো। আপনি অবশ্যই এখানে সার্চ লিখবেন smmheath.com। আপনি ভালো করে লক্ষ্য করেন, আমরা অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে। তারপর আপনি এখানে খেয়াল করবেন, এখানে আমি কি লিখতেছি smmheath.com লিখে আমি এখানে সার্চ করে দেব। তো সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা প্রথমে আমরা যেহেতু নতুন, তো আমরা এখান থেকে অবশ্যই সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা প্রথমে এখান থেকে সাইন আপ নাও দিয়ে ক্লিক করতে পারি, অথবা শর্টকাটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাকে শর্টকাট দেখাচ্ছি। তো শর্টকাটে ক্রিয়েট করার জন্য এখানে কন্টিনিউ উইথ গুগল আমরা সিলেক্ট করে দিলাম। তো কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করার পর আমাদেরকে এখানে জিমেল সিলেক্ট করতে বলবে আমাদেরকে, আমরা কোন জিমেলটি সিলেক্ট করতে যাচ্ছি। তো ধরুন আমি এখানে উপরে যে জিমেলটা রয়েছে আমি ওই জিমেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমাদেরকে কন্টিনিউ করে দিতে হবে। তো কন্টিনিউতে দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের অ্যাকাউন্টটার সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুব সহজ। আপনি যদি কন্টিনিউ জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু খুব দ্রুত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আপনার আলাদা করে ইউজার নেম, আলাদা করে ইমেল লেখা বা আলাদা করে পাসওয়ার্ড লেখার কোনো প্যারা থাকবে না। তো প্রথমে আমাদেরকে ফলোয়ার নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো কীভাবে ডিপোজিট করব? ডিপোজিট করার জন্য আমরা প্রথমে এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ডে ক্লিক করে দেবো। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আমাদের কিন্তু ডিপোজিটের যে ইন্টারফেস আছে সেটা চলে আসছে। তো এখানে দেখেন মেথড আছে, মেথড এখানে দেখতে পাচ্ছেন মেথড। তো আমি এখান থেকে বিকাশ, নগদ, রকেট এই মেথডটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমরা অ্যামাউন্ট লিখবো। এখানে মিনিমাম আমরা $1 ডিপোজিট করতে পারবো। আমরা চাইলে 1.1, 1.2 অথবা তার চাইতে বেশি অ্যাড করতে পারি। যত খুশি আমরা অ্যাড করতে পারবো। মিনিমাম $1 ডিপোজিট করব। তো অবশ্যই বাইন্যান্সের ক্ষেত্রে আমরা $1 অথবা $2 অথবা $3 অথবা যত খুশি অ্যাড করব, কিন্তু 1.1, 1.2 এরকমভাবে অ্যাড করতে পারবো না। এইভাবে না করাটাই সবচেয়ে বেটার হবে। এইভাবে করতে গেলে আপনার রিস্ক হয়ে যাবে। তো আমরা এখানে অ্যামাউন্টে মিনিমাম $1 যেহেতু ডিপোজিট করতে পারবো, তো আমি এখানে $1 লিখে দিলাম। লেখার পর আমরা স্টার্ট পেমেন্টে ক্লিক করে দেবো। তো তারপর যদি আপনাদের বুঝতে প্রবলেম হয়, এখানে ওয়াচ ভিডিও অপশন রয়েছে, আপনার ওয়াচ ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নেবেন। তো আমি শুধু বিকাশ দিয়ে পেমেন্ট করে আপনাকে দেখাচ্ছি। তো যেহেতু বিকাশ অর্ডার পেমেন্ট, তো আমি এখানে বিকাশ পেমেন্টে ক্লিক করছি। বিকাশ পেমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্টের যে ইন্টারফেস সেটা চলে আসছে। তো আমি সিকিউরিটির জন্য আমার নাম্বারটা হাইড করে রাখছি। তো আমার নাম্বার দেখলেও কিন্তু কোনো প্রবলেম নেই, তবে ইউটিউবের সিকিউরিটির কারণে আমি নাম্বারটা হাইড করছি। নাম্বারটা দেওয়ার পর আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আমার বিকাশে একটা অটো পেমেন্টের আমাদের যে বিকাশ রয়েছে সেখানে একটা কনফার্মেশন কোড চলে আসবে। তো আমার বিকাশের যে ফোন রয়েছে সেখানে একটা কনফার্মেশন কোড চলে আসছে। তো আমি আমার কনফার্মেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আমি এখানে পিন নাম্বারটি দিয়ে দেবো। আমাদের বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে এখান থেকে আমি কনফার্ম করে দেবো। তো কনফার্ম করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আপনি 130 টাকা পেমেন্ট পেয়েছেন। তো আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে $1 অ্যাড হয়ে গেছে। তো এখন চলুন কীভাবে ফেসবুকের ফলোয়ারটা অর্ডার করবো সেটা দেখবো। তো তার জন্য আমরা প্রথমেই ফেসবুকে চলে যাব। তো
তো আমি ফেসবুক লাইটে যাচ্ছি, যেহেতু ফেসবুক যে মেন অ্যাপ রয়েছে ওইখান থেকে রিফ্রেশ করলে ফলোয়ারটা সাথে সাথে দেখায় না বা একটু লেটেন্সি অনেক। তো আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পর আমি পেজের লিঙ্কটা কপি করে নিলাম। তো আমার পেজে আপনি দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু কোনো ফলোয়ার নেই, 0 ফলোয়ার দেখতে পাচ্ছেন। আমি একটু রিফ্রেশ করে আপনাকে দেখাচ্ছি, আপনার কাছেই সব কিছু দেখতে পাচ্ছেন। আমার পেজে কিন্তু মাত্র 0 ফলোয়ার রয়েছে। তো আমি এখন ওয়েবসাইটে চলে যাব। আমি এখানে ক্রোম ব্রাউজার আবার গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দেবো। যেহেতু আমি ফেসবুক ফলো নিতে যাচ্ছি, তো আমি এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ক্যাটাগরি দেখবো। তো আপনি চাইলে এখান থেকে ফেসবুক লাইক, ফেসবুকের অন্যান্য সব ধরনের রিয়াকশন কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে ফেসবুক রিয়াকশন রয়েছে, তারপর তো বাংলাদেশি ফলো রয়েছে। আর একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি আপনাকে এখন যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু অনেক দ্রুত ইনক্রিজ হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় একটু লেটও হতে পারে। আপনার দেখা যাচ্ছে যেটা মনে করেন ইনস্ট্যান্ট 1 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা 24 আওয়ার লাগতে পারে, একদিন বা তার বেশিও লাগতে পারে। সো অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। যেহেতু এটা অনলাইন সার্ভার, তো অনেক সময় অনেক বেশি অর্ডার পড়ে, তখন কিন্তু সার্ভার আপডেটের কারণে কিন্তু অনেক সময় মনে করেন ওভারলোড থাকে সার্ভার, তখন দেখা গেছে যে সাথে সাথে ইনক্রিজ হয় না, অনেক সময় অনেক লেট হয়। তো প্রথমে আমরা এখান থেকে ফেসবুক আলট্রা চিপেস্ট যে ক্যাটাগরিটা রয়েছে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফেসবুকের সার্ভিস যে কোনো একটা সিলেক্ট করে নিব। অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো যেটার মধ্যে যেমন ধরনের এখানে নো রিফিল লেখা আছে, এই ধরনের সার্ভিসগুলো না নেওয়ার জন্য। কারণ নো রিফিল সার্ভিসে কিন্তু আমরা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকি না। আর যেটা রিফিল রয়েছে, রিফিলড হচ্ছে 30 দিনের মধ্যে যদি আপনার ফলোয়ার 5%-এর বেশি ড্রপ করে, তখন আপনি কিন্তু চাইলে আমাদের কাছে রিফিল ক্লেম করতে পারবেন। তখন আপনার ফলোয়ারটাকে 3 থেকে 5 দিনের মধ্যে আবার পুনরায় ফলোয়ারটাকে ইনক্রিজ করে দেওয়া হবে যদি ড্রপ করে। আমি এখান থেকে লাইফ টাইম যে সার্ভিসটা রয়েছে ওইটা নেওয়ার চেষ্টা করতেছি। লাইফ টাইম বলতে এই সার্ভিসটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত যদি 5%-এর বেশি ড্রপ করে, আপনি এটা রিফিল নেওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা রিফিল করে দেওয়ার জন্য, যদি সেটা রিফিল যোগ্য হয়। আপনি যদি লিঙ্ক বা আপনি যদি ইউজার নেম চেঞ্জ করে থাকেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার রিফিল হবে না। তো আমি এখান থেকে 6200 নম্বর সার্ভিসটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। আমরা যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এখানে মিনিমাম 10টা নিতে পারবো। তো আমি এখানে 1000 ফলোয়ার নিয়ে আপনাকে দেখাবো। তো আমি এখানে কোয়ান্টিটি 1000 লিখে দিলাম। লেখার পর এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করার পর আপনারা এরকম একটা টিক বাটন দেখতে পারবেন, আপনার অর্ডারটা সাকসেসফুল হয়েছে কিনা এরকম একটা দেখতে পারেন। তো আপনার অর্ডার এটা আপনি দেখতে পারেন। তো চলুন আমরা আমাদের ফেসবুক পেজে যাই। এই যে দেখুন আমাদের পেজে কিন্তু এখনও 0টা ফলোয়ার রয়েছে। তো আমি একটু রিফ্রেশ করি। তো এখনও কিন্তু অর্ডারটা স্টার্ট হয় না, একটু সময় লাগবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে অর্ডারটা স্টার্ট হয়ে যাবে, অনেক সময় আরও বেশি সময় লাগবে। তো আবারও বলতেছি, বাংলাদেশি সার্ভিস নিলে 6 থেকে 7 দিন বা 8 থেকে 10 দিন সময় লাগতে পারে, বা আবার একদিনও কমপ্লিট হয়ে যেতে পারে, আবার বেশিও লাগতে পারে। সো বাংলাদেশি সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে ভাই আমার এটা সাথে সাথে হচ্ছে না কেন। আর আপনি যদি এই ধরনের সার্ভিসগুলো, আমি যেটা নিয়েছি গ্লোবাল, এটা অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 42 মিনিট অ্যাভারেজ টাইম দেওয়া ছিল। আমি আবার ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে যে সার্ভিসটা রয়েছে দেখেন 6200 নম্বর সার্ভিসটা, 6200 নম্বর সার্ভিসটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে 42 মিনিট অ্যাভারেজ টাইম। তো 42 মিনিট অ্যাভারেজ টাইম হচ্ছে গিয়ে 42 মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়েছে, বা অনেক অর্ডারগুলোই মনে করেন 40, 42, 50 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়েছে। তাই সবগুলোর একটা অ্যাভারেজ টাইম আপনার মনে করেন গণনা করে তারপর এটা বসানো হয়েছে, অটোমেটিকলি হয়েছে অবশ্য। তো আমরা চলুন আবারও ফেসবুক লাইটে চলে যাই। এই যে দেখুন আমাদের পেজে 0টা ফলোয়ার। তো আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাকে। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন 28টা ফলোয়ার হয়ে গেছে। তো আমি আবারও রিফ্রেশ করে দেখাই আপনাকে। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু 34টা ফলোয়ার হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যত রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু তত বাড়তেছে। আমি যতবার রিফ্রেশ করতেছি তত বেশি কিন্তু ফলোয়ার বাড়তেছে। তো 47টা হয়ে গেছে। তো আমি আবারও রিফ্রেশ করি, 56টা হয়ে গেছে। তো 65টা কিন্তু হয়ে গেছে। আমি যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু তত বেশি বাড়তেছে, আপনি দেখতে পাচ্ছেন। 81টা হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যতবার রিফ্রেশ করতেছি আমার ফলোয়ার কিন্তু তত বেশি করে বাড়তেছে। ফলোয়ার কিন্তু 10টা 20টা করে বাড়তেছে। আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু কিন্তু লাইভে আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি যতবার রিফ্রেশ করতেছি ফলোয়ার কিন্তু তত বেশি বাড়তেছে। তো 52টা 152টা হয়ে গেছে, 162টা হয়ে গেছে।